আমার কাছে এটাও ম্যাটার করে। হ্যালো এভরিওয়ান, আবার একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। একটা সুন্দর জায়গায় চলে গেছিলাম এই সরস্বতী পুজোর পরের দিন। তো সরস্বতী পুজোর ভাইবস ছিল যেহেতু, তাই একটুখানি শাড়ি পরে নিয়েছিলাম। আর শাড়িতেই তো নারী, তাই না বলো? যাই হোক, আমি যেটা বলছিলাম, আমার কাছে কিন্তু এটাও ম্যাটার করে, মানে অ্যাম্বিয়েন্সের কথা বলছি। খাবার তো ভালো হতেই হবে, তার সঙ্গে যদি অ্যাম্বিয়েন্সটা ভালো হয় আমার ভীষণ ভালো লাগে। আর আমার তো এটা একদমই অজানা মানে ছিল যে মঙ্গল পাণ্ডের ভেতরে একটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে, তার নাম রসোই কিং। হ্যাঁ, তো সেখানেই খোঁজ পাওয়াতে সেদিনকার চলে গেছিলাম। তবে একটা সাজেশন দেবো, অ্যাম্বিয়েন্সটা তো অসাধারণ, কিন্তু তোমরা কিন্তু 6টার পরে যেও, মানে আফটার 6 PM। বিকজ আমাদেরকে কিন্তু পার্কের পেটাও করতে হয়েছিল, মানে মঙ্গল পাণ্ডের যে পেটা যখন করেছিলাম, তো অবভিয়াসলি পার্কটাও ঘুরে নিয়েছিলাম। তারপরে এই সুন্দর জায়গাটায় এই দেখো একদম গঙ্গার ধারে সিটটা পেয়েছিলাম। তো বেশ ভালো লাগছিল, সুন্দর ফুরফুরে হাওয়া চলছিল। আর একটা সাজেশন দিচ্ছি যে গিয়েই না ঝটপট খাবারটা আগে অর্ডার করবে, বিকজ এখানে কিন্তু অনেকটা টাইম লাগে, প্রায় 1.25 ঘন্টা লেগে গেছিলো। তাই আগেই গিয়ে না খাবারটা অর্ডার করবে। তাই আমরা অর্ডার করেছিলাম কফি। আর যেহেতু আমরা খুব বেশি তো পিৎজা লাভার নয়, কিন্তু ওই দিনকার বললো যে পিৎজাটা তাড়াতাড়ি হয়ে যাবে, তো আমরা এখানে অর্ডার করেছিলাম। এইটা ছিল চিকেন ডাবল চিজ চিকেন পিৎজা, যেটা কিন্তু অসাধারণ খেতে ছিল। যারা পিৎজা লাভার অবশ্যই কিন্তু এখানে গিয়ে পিৎজাটা ট্রাই করো। আর কফির কথা বলতে তো ভুললে একদমই চলবে না, বিকজ এই ঠান্ডার মধ্যে চা আর কফি মাস্ট। কফিটাও কিন্তু বেশ ভালো ছিল। অন্য খাবারের কথা তো আমি বলতে পারবো না, বাট এই পিৎজাটা কিন্তু বেশ ইয়ামি ছিল, দেখতেই পারছো ভীষণই টেম্পটিং ছিল। আর তাই বলবো, তোমরা গিয়ে কিন্তু ঝটপট আগে খাবারটা অর্ডার দিয়ে তারপরে গল্প করো। এত সুন্দর অ্যাম্বিয়েন্স যখন, ফটো ভিডিও তো অবশ্যই তুলবে আমার মতন। আর তারপরে ব্যারাকপুর যখন গেছে, এই দেখো যারা থাকো ওখানে জানোই যে এখানে গোল্ডেন চপ, যেটা মাটনের ফ্যাট দিয়ে হয়, সেটা ভীষণই ফেমাস। আমি আগেও শেয়ার করেছি, তো ওইটা না খেলে কি করে চলবে, ওটাও খেয়ে নিয়েছিলাম। এরপরে ডিনারে খেয়েছিলাম রুমালি রুটি আর পাটালি গুড়, যেটা হলে তো আমার কিচ্ছু লাগে না। আর সঙ্গে ছিল আরেকটাও ভীষণই প্রিয় জিনিস, হলো রেশমি কাবাব। তো ডিনারটাও জমে গেছিলো। আমার ভিডিওটা দেখে যদি তোমরাও এনজয় করে থাকো, তো কী করতে হবে জানা আছে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো।